সকল ক্ষেত্রেই পুণ্য করার ফল কিন্তু অনেকটা লাভজনক হয়, আর পাপ করলে তার ফলটা মোটেও লাভজনক হয় না। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক শিকারীর সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। বহু বছর আগেকার ঘটনা। এক গভীর জঙ্গলের মধ্যে একটি খুবই মিষ্টি এবং স্বচ্ছ কাঁচের মতো জলযুক্ত নদী ছিল। সেই জঙ্গলের প্রায় সকল পশুরাই সেই নদীতে জল পান করতে আসত। সেই জঙ্গলেই বাস করত এক হরিণ, তার স্ত্রী এবং তার দুটি ছোট ছোট সন্তান। একবার সেই জঙ্গলে এক শিকারী আসলো শিকার ধরার জন্য। পুরো জঙ্গল ঘুরে শিকার খুঁজে খুঁজে একটিও শিকার না পাওয়ায় শিকারীটি ভীষণই ক্লান্ত হয়ে পড়েছিল এবং তৃষ্ণায় তার গলা প্রায় শুকিয়ে গিয়েছিল। হাঁটতে হাঁটতে শিকারীটি সেই সুমিষ্ট জলযুক্ত নদীটির কাছে এসে পৌঁছালো। নদীটির জল দেখে শিকারীটির অত্যন্ত লোভ লাগলো। তাড়াতাড়ি করে গিয়ে সে সেই নদী থেকে জল পান করে নিল। শিকারীটি এর আগেও এই জঙ্গলে বহুবার এসেছে শিকার ধরার উদ্দেশ্যে, তাই সে জানতো এই নদীর জল খেতে জঙ্গলের অনেক পশুরাই আসে। তাই সে ঠিক করলো বেশ কিছুক্ষণ সময় সে নদীর পাশে অবস্থিত গাছগুলোর আড়ালে থেকে অপেক্ষা করবে কোনো পশু শিকার ধরার জন্য। কোনো পশু যদি সেই নদীতে জল খেতে আসে, তখন শিকারীটি সেই পশুটিকে তীরবিদ্ধ করে তার শিকার করবে। নিজের পরিকল্পনা অনুযায়ী শিকারীটি নদীর পাশে একটি বিশাল বড় গাছের আড়ালে লুকিয়ে বসে রইল। বেশ কিছুক্ষণ সময় পর সেই নদীতে এক সুন্দর দেখতে হরিণী জল খেতে আসলো। হরিণীটিকে দেখে শিকারীটি তাড়াহুড়ো করে তার তীরধনুকটি তাক করল সেই হরিণীর দিকে। জল খেতে খেতে হরিণীটি শিকারীর সেই তাক করা তীরধনুক আঁচ করতে পারল। সে নদী থেকে তার মুখটা তুলে পিছনের দিকে তাকিয়ে দেখে শিকারী তার তীরধনুক তাক করে রেখেছে তার দিকে, তাকে মারবে বলে। শিকারীটিকে দেখে হরিণীটি ভীষণ ভয় পেয়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে শিকারীকে থামিয়ে দিয়ে বলে, দাঁড়াও শিকারী ভাই, আমাকে মেরো না। আমার ঘরে দুটি ছোট ছোট সন্তান রয়েছে, আমি মরে গেলে তাদের কি হবে বলো? একথা শুনে শিকারীটি বলল, এটা আমার পেশা, আর তাছাড়া আমি ভীষণই ক্ষুধার্ত, তোমাকে মেরে আমি তোমার মাংস খাবো। হরিণীটি তখন শিকারীকে বলল, ঠিক আছে, তুমি তোমার ক্ষুধা নিবৃত্তির জন্য যখন আমাকে মারতে চাও, তাহলে ঠিক আছে, আমি তোমার কাছে ধরা দেব, কিন্তু তার আগে আমার একটি শর্ত রয়েছে। শিকারীটি তখন হরিণীকে জিজ্ঞাসা করল, কীরকম শর্ত? হরিণীটি তখন শিকারীকে উদ্দেশ্য করে বলল, আমি আমার ঘরে ছোট ছোট দুটি বাচ্চাকে শেষবারের মতো একটু দুধ খাইয়ে দিয়ে আসি, আর আমি আসার সময় তাদেরকে আমার বোনের কাছে রেখে আসি। তারপরে আমি নিজে এসে তোমার কাছে ধরা দেব, এই আমি কথা দিলাম। এ কথা শুনে শিকারী মনে মনে ভাবল, হরিণীর এই কথায় তাকে ছেড়ে দেওয়াটা কি উচিত হবে? অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর শিকারীটি হরিণীটিকে বলল, ঠিক আছে, আমি তোমাকে ছাড়ছি, কিন্তু খুবই অল্প সময়ের জন্য। তুমি তাড়াতাড়ি করে তোমার কাজ সেরে ফিরে আসো। তারপর হরিণীটি জঙ্গলের গভীরে নিজের বাড়িতে গিয়ে তার ছোট ছোট সন্তান দুটিকে দুধ খাওয়াতে লাগলো। এরই মধ্যে শিকারীটি হরিণীর জন্য অপেক্ষা করতে করতে আবারও এক বড় শিংযুক্ত খয়েরি বর্ণের হরিণকে সেই নদীতে জল খেতে আসতে দেখল। হরিণটিকে দেখে শিকারী ভাবল, সেই হরিণীটি যে কিনা শিকারীকে কথা দিয়েছিল যে সে আসবে, আদৌ সে তার কথা রাখবে কিনা তার ঠিক নেই। তার চাইতে ভালো আমি এই হরিণটাকে মেরে এর মাংস খাবো। এই ভেবে সে হরিণের দিকে তার তীরধনুক তাক করল, কিন্তু সেই হরিণটা শিকারীর তাক করা তীরধনুকের টের পেয়ে গেল। কিন্তু পালানোর পথ না থাকায় সে হাত জোর করে সেই শিকারীটিকে কাকুতি মিনতি করে বলতে লাগলো, শিকারী ভাইয়া, আমি অনেক দিন আমার পরিবারের থেকে দূরে রয়েছি, আজকে আমি বাড়ি ফিরছি, শেষবারের মতো আমার পরিবারের লোকজনদের সাথে আমাকে একবার দেখা করে আসতে দাও, তারপর আমি নিজে এসে তোমার কাছে ধরা দেব, এই আমি কথা দিচ্ছি। হরিণের এই কথা শুনে শিকারীটার ভারী মায়া হলো। সে ভাবল, এই হরিণ যখন এতটা কাকুতি মিনতি করছে, একেও না হয় ছেড়ে দিই, আর যদি ফিরে আসে তাহলে আমি খেতে পারবো, আর না আসলে পারবো না, সবই ঈশ্বরের ইচ্ছা, আমার ভাগ্যে যা আছে তাই হবে। এই ভেবে সে সেই হরিণটিকেও ছেড়ে দেয়। সেই হরিণটিও তার বাড়ির উদ্দেশ্যে চলে গেল তার পরিবারের সদস্যদের সাথে দেখা করতে। হরিণটি তার বাড়ি গিয়ে দেখল তার বউ হরিণী তার ছোট ছোট দুটি সন্তানকে বসে দুধ খাওয়াচ্ছে। অর্থাৎ এই হরিণী সেই হরিণী যে কিনা শিকারীকে কথা দিয়েছিল তার কাছে নিজের থেকে গিয়ে মৃত্যুবরণ করবে, এবং এই হরিণ হলো সেই হরিণীর স্বামী, অর্থাৎ এরা দুজনেই
একই পরিবারের সদস্য। হরিণ নিজের স্ত্রীকে গিয়ে সমস্ত ঘটনাটা জানাতেই তার স্ত্রী কাঁদতে কাঁদতে হরিণকেও তার সাথে ঘটা ঘটনাটা জানালো এবং দুজনেই ঠিক করলো দুজনে একসাথে গিয়েই সেই শিকারীর কাছে আত্মসমর্পণ করবে। ছোট ছোট বাচ্চা দুটোকে খাওয়ানোর শেষে নিজের বোনের কাছে তাদেরকে তুলে দিয়ে যখন হরিণ এবং হরিণী দুজনে মিলে বেরিয়ে আসছিল, তখন তাদের দুটো সন্তানই ভীষণ রকমভাবে কান্নাকাটি শুরু করলো। কিছুতেই তার মা বাবাকে তাদের ফেলে রেখে যেতে দিল না। হরিণী তখন তার সন্তান দুজনকে বলল, আমাদের যেতে হবে বাবা, না গিয়ে আমাদের কোনো উপায় নেই। সন্তানেরা তখন তার মা বাবাকে বলল, তোমরা যেখানেই যাচ্ছ আমাদের দুজনকে সঙ্গে করে নিয়ে চলো, না হলে আমরা তোমাদের কিছুতেই যেতে দেব না। অগত্যা কোনো উপায় না পেয়ে হরিণ এবং তার স্বামী দুজনেই তাদের সন্তানদের নিয়ে শিকারীর উদ্দেশ্যে রওনা হলো। শিকারীর কাছে গিয়ে তখন তারা দেখে শিকারীটি তখনও নদীর ধারে তাদের জন্য অপেক্ষা করে বসে রয়েছে। দুজনকে একই সাথে দেখে শিকারীটি তাদের প্রশ্ন করল, তোমরা দুজনে একই সাথে এসেছো? বাহ, আমার ভাগ্যটা দেখছি খুব ভালো। এ কথা শুনে হরিণটি শিকারীটিকে সমস্ত ঘটনাটা বলল যে তারা একই পরিবারের অন্তর্গত এবং এই ছোট ছোট বাচ্চা দুটি তাদেরই, আর তাদের কেন সঙ্গে করে নিয়ে এসেছে এই ঘটনাটাও শিকারীকে তারা জানালো। পুরো ঘটনাটা শুনে শিকারীর চোখ দিয়ে জল পড়তে শুরু করলো। সে ভাবল, হরিণের পরিবারের মধ্যে এতটাই না একাত্মবোধ রয়েছে এবং এই হরিণের পরিবার ঠিক কথার দাম রেখেছে, তাই নিজেদেরকে আমার কাছে সমর্পণ করতে এসেছে। আমি এদেরকে হত্যা করার মতো পাপ কিছুতেই করতে পারবো না। এদের পরিবারটিকে কিছুতেই আমি ছিন্ন ভিন্ন হয়ে যেতে দিতে পারবো না। তার চাইতে আমি ক্ষুধার্তই থাকি না হয়। এই ভেবে শিকারীটি সেই হরিণের পরিবারকে ছেড়ে দিল এবং তাদের বলল, তোমাদের পরিবারের লোকেদের মধ্যে মিলমিশ দেখে আমি খুবই আনন্দ পেলাম। এই সুন্দর পরিবারটাকে আমি নষ্ট হয়ে যেতে দিতে পারবো না, কাজেই তোমরা আমার শিকার থেকে মুক্ত। এ কথা শুনে হরিণ এবং তার পরিবারের সকলে অর্থাৎ তার স্ত্রী এবং সন্তানেরা খুব আনন্দ পেল। হরিণের ছোট ছোট সন্তান দুটো আনন্দে লাফাতে লাগলো। এই দেখে শিকারীও ভারী আনন্দ পেল। ঠিক সেই সময় সেখানে জলদেবতা এসে হাজির হলেন। শিকারীর দয়ামায়াপূর্ণ মনোভাব এবং হরিণদের একাত্মবোধ এবং কথা রাখার প্রবণতা দেখে তিনি খুবই প্রসন্ন হয়ে উভয় পক্ষকেই মৃত্যুর পরে স্বর্গ লাভের আশীর্বাদ দিলেন। বন্ধুরা, পাপকর্ম থেকে দূরে থাকতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, আমাদের মধ্যে এমন অনেক মানুষই রয়েছেন যারা পাপ করতে করতে পাপের প্রতি এতটাই নেশাগ্রস্ত হয়ে পড়ে বা তার মধ্যে এতটাই মগ্ন হয়ে পড়ে যে তার পরের ফলটার কথা ভুলেই যায়। দ্বিতীয়ত, অনবরত পাপ কাজ করতে থাকার থেকে আমাদের নিজেদেরকে বিরত রাখতে হবে এবং পাপ কাজ করার আগে অন্তত 10 বার ভেবে দেখতে হবে সেই পাপ কাজটার পরের পরিণতিটা কি হতে চলেছে। তৃতীয়ত, পাপ করার সময় যদি আমরা একটু ভালোভাবে বিচার করে নিই যে এটা আমাদের পক্ষে করাটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, তাহলে হয়তো আমরা সেই পাপ করার হাত থেকে অনেকাংশে মুক্তি পেতে পারি এবং পুণ্যের পথে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।